দারুণ গন্ধ বের করেছো। দারুণ গন্ধ বের করেছো, কিন্তু এটা কেন এরকম দেখতে হয়েছে? পেঁয়াজটা এই দিলে কেন? পেঁয়াজটা তো ওতে আদা রসুনের সাথেই দিয়ে দেবে, তবে তো গলে যাবে পেঁয়াজটা। মিষ্টি বানিয়ে খাওয়াবে আজকে নতুন রেসিপি? চিকেন ভুজিয়া। চিকেন ভুজিয়া? তাহলে ভুজিয়া করলে আরও ছোটো ছোটো হবে চিকেন। তুমি উল্টো পাল্টা রেসিপি বলছো রাঁধুনি। এটাই ভুজিয়া, ছোটোই কি, এটাই ছোটো। রাঁধুনি আপ ঘিটে ফেলছে বন্ধুরা, মানে ও যে কড়াই নাড়ছে তার আগে ওর 100 বার বলার সাথে সাথে আপঘেটা হয়ে যাচ্ছে, মানে ও এতটাই এক্সাইটেড যে এটা হওয়ার পরে ও খাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি বানায় নতুন আইটেম। তো ফাইনালি এটা রেডি হয়ে গেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে, একদম তেল তেল ব্যাপার স্যাপার। দেখো, জানি না কেমন টেস্টি হয়েছে, খেয়ে দেখা যাক। তো চলো, বরের হাতের নতুন নতুন চিকেন কষা। এটা কি নাম দিয়েছো? তেল চিকেন? তেল চিকেন। চিকেন তো তেল ছাড়া হয় না, তেল ছাড়াও হয় চিকেন, কিন্তু এটা তেল চিকেন। তেল চিকেন। ভালোই হয়েছে, তুমি একটু খাবে? খেলে ভালো হয়েছে, ঝালটা আরেকটু হলে ভালো হতো যেহেতু এরকম। বাবা আমি ভালো হয়ে যাবে। গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা কত দিয়েছো, তারপরে গুঁড়ো লঙ্কা হালকা দিলাম, তাও ভালো না। আমি ঝাল ঝালই চেয়েছিলাম, খালি মুখে ঝাল ঝাল ভালো লাগবে। এই ঝোল যা ভালো নেই, এরকমই ভালো। এরকম হলে অনেক মাংস খেতে পারবে। সেটাই পরোটা আর একটু দিয়ে খাওয়াবো। তো গ্রেভিটা একটু ফেকিয়ে এই তেলটা দিয়ে মুড়ি খাওয়া যাবে, আমরা খেতাম। মানে তো রাত্রে আমরা মুড়ি খাচ্ছি, আছে গ্রেভিটা, আছে গ্রেভিটা মাখিয়ে যা মুড়ি খাওয়া যাবে না, এটা দিয়ে যে খাওয়া হবে মুড়ি। গ্রেভিটা দিয়ে মুড়ি এক ঘর লাগে। চলো খেয়ে নি। তুমি কিছু বলবে? না। রাঁধুনি কেমন হয়েছে বলো, তুমি কমপ্লিমেন্ট দাও। ভালোই হয়েছে।